মূলত কিছু তথ্য দেওয়ার জন্য আমি আজকের এই ভিডিওটি করেছি। আমার কাছে মনে হয়েছে যে আমি যদি আপনাদের কাছে এই তথ্যগুলো শেয়ার না করি, আমি বাংলাদেশের একজন নাগরিক হয়ে আমি এই তথ্যগুলো জানার পরেও যদি আপনাদের কাছে শেয়ার না করি, আসলে আমার কাছে মনে হয় যে আমি নিজের কাছেই নিজে অপরাধী মনে হবে আমার কাছে। তাই বাধ্য হয়ে এই তথ্যগুলো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। বর্তমান সময়ে আমরা প্রত্যেকটা ব্যক্তি কম বেশি ফেসবুক চালাই, কম বেশি চালাই। 95% মানুষ ফেসবুকে আসক্ত। তো এই ফেসবুক আইডি, আপনার এই ফেসবুক আইডি যদি কোনো কারণে হ্যাক হয়ে যায়, আপনার মনের অবস্থা কি হবে? যার ফেসবুক আইডি হ্যাক হয়েছে বা হয়নি, আপনি একবার অনুমান করে দেখুন যে আপনার মনের অবস্থা কি হবে। তো বাংলাদেশে বর্তমান সময় লক্ষ্য করা যাচ্ছে প্রচুর আইডি হ্যাক হচ্ছে, প্রতিদিন প্রচুর আইডি হ্যাক হচ্ছে। হ্যাঁ, হ্যাক থেকে বাঁচার কিছু উপায় আছে। আপনি যদি আপনার আইডিটি সুরক্ষিত রাখতে চান, অল্প কয়েকটা সেটিং অন করলেই আপনার আইডিটি সুরক্ষিত হবে। এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আমার আইডি কেন হ্যাক করবে? আমি তো সাধারণ মানুষ, আমার আইডি কেন হ্যাক করবে? হ্যাঁ ভাই, আপনার আইডি হ্যাক করবে। আপনি তো সাধারণ মানুষ, সমস্যা নাই তো। আপনার আইডিটা হ্যাক করে হ্যাকার লগইন অবস্থায় থেকে মেসেঞ্জার থেকে আপনার ফ্রেন্ড লিস্টে সবাইকে নক করবে, ভাই আমাকে 2000 টাকা ধার দাও, 3000 দাও, 2000 দাও, 500 দাও। প্রত্যেকটা ব্যক্তিকে কম বেশি সে নক করার চেষ্টা করবে। এবং এর মাঝে সবাই তো আর আপনাকে টাকা দিবে না, ওই যে আপনি সাধারণ মানুষ, কিন্তু আপনাকে তো কেউ না কেউ ভালোবাসে। অন্তত ফ্রেন্ড লিস্টে থাকা 5000 ব্যক্তির মধ্যে 500 লোক তো আপনাকে ভালোবাসে। 500 লোকের কাছে হয়তো বা ইনস্ট্যান্ট টাকা থাকবে না, অন্তত 5 জন লোকের কাছে তো থাকবে। ওই 5 জন লোক যে আপনার আইডিতে আপনাকে ভেবে টাকা পাঠাবে, ওই টাকাটা কিন্তু ওই ব্যক্তিটি, আপনার ওই ফ্রেন্ড, আত্মীয় স্বজন, যেই হোক যে পাঠাবে, সে প্রতারণার শিকার হইল। আপনার তো কিছু হইল না, আপনার একটা আইডি হ্যাক হয়েছে, এই এতটুকুই। কিন্তু এটার কিন্তু দায়ভার আমি মনে করি সম্পূর্ণ আপনার, কারণ আপনার ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এটার কারণ কি? আপনি নিজে সচেতন ছিলেন না, আপনি নিজে ভাবেননি কখনো যে আমার আইডিটি কীভাবে সুরক্ষিত রাখতে হবে। তাই আপনার আইডি সুরক্ষিত রাখতে কয়েকটি সেটিং অন করলে আপনার ফেসবুক আইডিটি সুরক্ষিত হবে। ইনশাল্লাহ জীবনেও কেউ আপনার ফেসবুক আইডি হ্যাক করতে পারবে না। এটা গেল একটা বিষয়। আর একটি বিষয় হচ্ছে যে যদি আপনারা কখনো ভুলে দেখা গেল প্রতারণার শিকার হয়ে গেছেন, ফেসবুক আইডি হ্যাক করে আপনি বুঝতে পারেননি, তার আগেই টাকা পাঠিয়ে দিয়েছেন, হয়ে গেছে, এখন পরে বুঝতে পেরেছেন, সাথে সাথে আপনি কি করবেন? যেমন নগদের একটা সিস্টেম ওরা চালু করেছে, সিস্টেমটা আমার কাছে খুবই ভালো লেগেছে। নগদের হেল্পলাইন নাম্বারে ফোন দিয়ে বলবেন যে ভাই আমি একটা অভিযোগ করব। কাস্টমার কেয়ারের যে একজন প্রতিনিধি কথা বলে, তাকে বলবেন যে ভাই আমি একটা অভিযোগ করব। তখন তারা কলটা ট্রান্সফার করবে আর এক অফিসারের কাছে, স্পেশাল যে একটা টিম থাকে তার কাছে কলটা ট্রান্সফার করবে। তো তখন আপনার অভিযোগটি নেয়ার পূর্বে, মানে অভিযোগটি যখন তারা নিতে যাবে, তখন কিন্তু আপনাকে জিজ্ঞাসা করবে যে যখন আপনি লেনদেন করেছেন সেই ট্রানজ্যাকশন আইডিটি দিন। তখন আপনি ট্রানজ্যাকশন আইডি দিবেন, ফোন নাম্বার দিবেন, যে প্রতারকের নাম্বারে আপনি টাকা পাঠিয়েছেন সেই প্রতারকের ফোন নাম্বারটি দিবেন। তখন তারা যাচাই বাছাই করে দেখবে আসলে প্রতারক আপনার ওই টাকাটি ক্যাশ আউট করেছে কিনা। যদি ক্যাশ আউট করে থাকে, বা যদি সেই নগদ অ্যাকাউন্ট থেকে অন্য কোনোভাবে টাকাটা সেন্ড মানি বা যেভাবে হোক সে মানে ওই নগদ অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলে টাকাটা, তাহলে আর কিন্তু তাদের আর হাতে কোনো করার কিছু থাকবে না। আর যদি আপনার পাঠানো টাকাটি তার নগদ অ্যাকাউন্টে থাকে, তাহলে আপনি টাকাটি ব্যাক পাবেন কি তারা একটা ব্যবস্থা করে রাখবে। তারা মানে ওই প্রতারক আর ওই আপনার টাকাটি আর উত্তোলন করতে পারবে না, তারা একটা ব্যবস্থা করবে। এবং আপনার করণীয় হবে অবশ্যই আপনি থানায় গিয়ে একটা জিডি করবেন। তারপর থানায় যোগাযোগ করলে ইনশাল্লাহ এর ভালো একটা সমাধান পাবেন। কিন্তু ভাই এত সমস্যায় আমি কেন পড়ব? মাত্র কয়েকটা সেটিং অন করলেই তো ফেসবুক আইডি আমাদের সুরক্ষিত থাকবে, ফেসবুক আইডি নিরাপদ থাকবে। ফেসবুক আইডি যদি সমস্যা হয়, ফেসবুক আইডির কারণে অনেক মানুষের সমস্যা হতে পারে। হ্যাক হওয়া একটা কিন্তু অনেক বড় একটা জটিল একটা বিষয়, এবং এই হ্যাক হলে আপনি কিন্তু মেনে নিতে পারবেন না, আমি মেনে নিতে পারবো না। তো কেন ভাই আমার আইডি হ্যাক হবে? প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।